আমি তো এগুলোকে ফেলেই দিব। এই চাপা তুই এখানে এগুলো ফেলি কেন? আরে এগুলো তো ফেলার মতোই। আরে তুই কি জানিস এগুলো রান্না করে খাওয়া যায়? আরে এগুলো রান্না করে খাওয়া যায়, তো বাসায় নিয়ে গিয়ে রান্না করে খা। আরে হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আমি বাসায় নিয়ে যাবো। যেই এগুলোকে এই ঝুড়ির মধ্যে তুলে ফেলি। এই তো তোলা তো হয়ে গেছে, এবার এটাকে আমি বাসায় নিয়ে যাই। আরে রাজু, তুমি এগুলো কে নিয়ে এসেছো? আরে চম্পা, তুই এখন এগুলো রান্না কর, আজকে তো আমরা এগুলো দিয়ে মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে রাজু, আমি এখন এগুলো রান্না করছি। বন্ধুরা, তোমরা যদি আপেল খেয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, আর যদি চকলেট খেয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর তুমি কোন ক্লাসে পড়ো তা কমেন্ট করে জানাও। যেই মুরগির মাংসগুলোকে এই গামলার মধ্যে ঢেলে ভালো করে ধুয়ে নি। আরে এগুলো তো ভালো করে পরিষ্কার করতে হবে যাতে এর মধ্যে কোনো নোংরা না থাকে। আরে এগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে। যেই এগুলোকে নিয়ে রান্নাঘরে যাই। এবার এই মুরগির মাংসগুলোর মধ্যে কিছুটা আদার ভিনেগার দিয়ে এটাকে সেদ্ধ করতে দিই। আরে এই তো আমার মাংসগুলো তো প্রায় সেদ্ধই হয়ে এসেছে। যাই এবার এটাকে তুলে ফেলি। এবার কিছুটা রসুন কেটে নি। আরে আমার রসুনগুলো তো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নি। যাই কিছুটা পেঁয়াজও কুচি কুচি করে কেটে নি। আদাও তো কেটে নিতে হবে, মুরগির মাংস রান্না করবো তো। সব উপাদানগুলো তো কাটা হয়ে গেছে। যাই একে একে সব উপাদানগুলো ঢেলে দিই। এবার এগুলোকে তো ভালো করে রান্না করতে হবে। যে এগুলোর মধ্যে কিছুটা পানি দিয়ে দিই। এবারে মুরগিগুলোকে ঢেলে দিই, একটু শুকনা মরিচের লবণও দিয়ে দিই। আরে এই তো আমার মুরগির মাংস তো রান্না হয়ে গেছে।